হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু কৌশানিস কিচেন। আজকে এগলেস নরম তুলতুলে স্পঞ্জি কেক কী করে বানাতে হয় সেই ডিটেলস রেসিপিটা তোমাদের আমি দেখাবো। নিয়ে নিয়েছি একটা স্ট্যান্ডার্ড সাইজের কাপ, তাতে নিয়ে নেব 1 কাপ চিনি এবং সেটা মিক্সারে ডাস্ট করে নেব, তাহলে আমাদের সুগার পাউডার রেডি হয়ে গেল। এবারে 1 কাপ সুগার পাউডার নিলাম, সেই কাপের পরিমাণে 1 কাপ ময়দা নিলাম এবং সেই কাপের পরিমাণে 1 কাপ ডাস্ট পাউডার মানে আমুল দুধ, দুধের পাউডার আমরা নিয়ে ভালো করে ড্রাই মিক্সড করে নিলাম, যাতে কোনো রকমের না লাম্প হতে থাকে, দেখে নিতে হবে। এরপর পরিমাণ মতন বাটার আমরা ওতে নিয়ে নেবো। আমি একটু বেশি বাটার নিয়েছি, কারণ বাটারের স্মেলটা আমার খুব ভালো লাগে, সেই জন্য আমি পরিমাণে একটু বেশি নিয়েছি। তো তোমরা পরিমাণ মতো 2 টেবিল স্পুন বা নিজের মনের মতন একটু বাটার নিতে পারো। আর যদি মনে হয় তোমরা সাদা তেল, রিফাইন অয়েল যেটা, সেটাও নিতে পারো। তো ভালো করে আমরা মিশিয়ে নিলাম। এরপর একটা বাটিতে অল্প পরিমাণে গরম জল নিয়ে তাতে কিছুটা চিনি আমরা গুলে নেব এবং তাতে কিছুটা পরিমাণ ইস্ট, 1 টিস্পুন ইস্ট আমরা নিয়ে সেটা গুলবো। এবার সেটা আমরা 15 মিনিট রেস্ট দেওয়ার পর আমাদের কিছুটা এইরকম আসবে। 15 মিনিট রেস্ট কিন্তু দিতে হবে, না হলে কিন্তু ভালো আমাদের ফার্মেন্টেশনটা হবে না। 15 মিনিট রেস্ট দেওয়ার পর আমরা সেই ইস্টের মিশ্রণটাকে ভালো করে কেকের ড্রাই ইনগ্রিডিয়েন্টসের সাথে ভালো করে মিক্সড করে নেব। আমি আর এর মধ্যে দুধ দেব না, কারণ অলরেডি ড্রাই দুধের পাউডার আমি দিয়েছি। এরপর অল্প অল্প করে জল অ্যাড করে করে ভালো করে মিশ্রণটাকে মিশিয়ে নিলে এরকম একটা কনসিস্টেন্সিটা আমাদের ব্যাটারটা চলে আসবে। ঠিক দেখে নিতে হবে এইরকমই যেন কনসিস্টেন্সিটা আসে, তাহলে ভালো করে ব্যাটারটা রেডি হয়ে গেছে আমাদের। এরপর 1 টুকরো ফয়েল পেপার আমি নিয়ে নিয়েছি। ফয়েল পেপারটা বাটির মধ্যে সুন্দরভাবে র্যাপ করে নিয়েছি। ফয়েল পেপারটা অ্যাকচুয়ালি কী হয় জানেন তো, ফয়েল পেপারটা দিয়ে দিলে ভালো হিটটা পায় এবং কেকের নিচেটা পড়ে না। এটা খুব উপকারী, আপনারা ট্রাই করতে পারেন, খুব ভালো উপকার আসে। এরপর ব্যাটারটা আমরা দিয়ে সেটা ভালো করে সেট করে নেব বাটির মধ্যে। যাদের বাড়িতে মাইক্রো ওভেন নেই তারা কড়াইতে ভালোভাবে কেকটি বানিয়ে নিতে পারবেন। সেই ক্ষেত্রে কড়াইটাকে ভালো করে প্রিহিট করে নিতে হবে 10 মিনিট। আমি বালি নিয়েছি, স্ট্যান্ড নিয়েছি এবং ঢাকনা দিয়ে আমি প্রিহিট করে নিয়েছি ফুল গ্যাসটা রেখে। এরপর কেকের ব্যাটারটা চাপিয়ে আমি ভালো করে ঢাকা দিয়ে সেটাকে 1 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। প্রথমে আধা ঘন্টা হাই হিটে, তারপর আমি লো হিটে করেছি। তারপর আপনারা দেখতে পাচ্ছেন কাঁটা ঢুকিয়ে চেক করে নিলাম কেকটা হয়েছে কিনা। কাঁটায় কিচ্ছু লাগেনি, মানে কেকটা আমার রেডি হয়ে গেছে। তারপর উনুনের মধ্যে গ্যাসটা বন্ধ করে দিয়ে সেটা ঢাকা দিয়ে একটু রেস্ট নিতে দিলাম, যাতে কেকটা একটু ঠান্ডা হয়ে যায়। কেকটা ঠান্ডা করার পর তাও অনেকটা গরম ছিল, সেই কারণে আমি সাঁড়াশি করে কেকটা ধরে নিয়ে এসেছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর বেক হয়েছে, খুব নরম হয়েছিল। এটা তো গরম ছিল তাই ধরা যাচ্ছিল না, তাই কোনো রকমের ফয়েল পেপারটা ধরে ওটা সমেত বাটি থেকে বের করে এনে প্লেটের উপর রেখেছি। সত্যি খুব সুন্দর নরম হয়েছিল, আমিও আশা করিনি এতটা সুন্দর হবে। দেখুন, আপনারা নিজের চোখেই দেখুন কতটা নরম হয়েছে। এরপর কাটলে কেকটা বুঝতে পারবেন কতটা ভেতরে স্পঞ্জি একটা ভাব রয়েছে এবং কাটতেও ছুরিটা ঢোকাতেই সঙ্গে সঙ্গে কেটে যাচ্ছে। যদিও কেকটা খুব গরম ছিল, গরমে ভাবটা হাতে লেগে যাচ্ছে, সেই কারণে একটুখানি হোল্ড করতে হচ্ছে ছুরিটাকে। দেখুন আমি কাটছি, এরপরে দেখতে পাবেন এর মধ্যে কতটা জাল জাল পরিমাণে কেকটা বেক হয়েছে। খুব সুন্দর নরম হয়েছে, দেখুন একবার। এইভাবেই আপনারা ডিম ছাড়া, বিনা ডিমে ইস্টের মাধ্যমে একটা সুন্দর কেক বানিয়ে নিতে পারবেন।